ইন্ডিয়ার আছে মহেন্দ্র সিং ধোনি আর আমাদের আছে হস্তমৈথুন্দ্র সিং গরিব। জানি এখন অনেকেই তাকে চিনবেন না, তাই আমি চিনিয়ে দিচ্ছি। তার নাম হচ্ছে ক্রিকেটার মিথুন, কিন্তু আইডি কার্ডে তার নাম এসেছে হস্তমৈথুন। এজন্য দেশের মানুষ তাকে এই নামেই চিনে। ধোনি ক্যাপ্টেন্সি করে চেন্নাই সুপার কিংসকে আইপিএল শিরোপা জিতায়, ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতায়, আর আমাদের হস্তমৈথুন সিং গরিব দাদা ক্যাপ্টেন্সি করে বিপিএলও দলকে চুদলিংপং করে দেয়। আবার বাংলাদেশের জাতীয় দলে চান্সই পায় না। অথচ আমাদের গরিবের ধনী দাদার চুল পাকনামি কমে না। তিনি ক্রিকেটে কোনো ধরনের চুল ফালাতে না পারলেও কোঅপ সভাপতি হিসেবে অনেক ক্রিকেটারের হিন্দিতে চুল ফালায়। আমাদের এই গরিবের ধনী মিথুন দাদা এই কয়েকদিন যেই পরিমাণ সংবাদ সম্মেলন আর তামিমের দালালি করছে, সেই পরিমাণ ছক্কাও মারতে পারে নাই। পুরো বিপিএল টুর্নামেন্ট খেলে তিনি ছক্কা মারছে মাত্র 2টা, আর সংবাদ সম্মেলনও করছে 2টা, এবং ফেসবুকে পোস্ট করছেন কয়টা সেটার হিসাব তার কাছেও নাই। আপনি জানলে অবাক হবেন যে একটা দলের ক্যাপ্টেন 10 ম্যাচের মধ্যে মাত্র 3টা জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করছে, আবার পুরো টুর্নামেন্ট খেলে রান করছে মাত্র 169, এভারেজ মাত্র 21। তিনি সংবাদ সম্মেলনে যতক্ষণ ছিলেন পুরো বিপিএলে ব্যাট হাতে ততক্ষণ ক্রিজেও ছিলেন না। আর এমন প্লেয়ার যদি ক্রিকেট বয়কটের ডাক দেয়, তাহলে বিষয়টা হাস্যকর হয়ে গেল না? এইরকম একটা প্লেয়ার যদি কোনো একটা দলের ক্যাপ্টেন হতে পারে, তাহলে একবার চিন্তা করেই দেখেন বিপিএলে ঢাকা ক্যাপিটালসটা কি পরিমাণ চুদলিংপং ম্যানেজমেন্ট দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। এমন অবস্থা দেখে তো ঢাকা ক্যাপিটালসের হোস্ট কালাস্টার রাফসান সাবাব কাউয়ার বাসায় চলে গেছে। তবে আপনারা আমাদের বাংলার হস্তমৈথুন্দ্র সিং মিথুনের এই শটটার দিকে একটু লক্ষ্য করেন, যে ঠিকমতো ব্যাটটাই ধরতে পারে না, সে আসছে আবার ম্যাক্সওয়েলের শট খেলতে। এই শট কি কোনোভাবে তার খেলা মানায়? তাছাড়া ভাইজান ব্যাটিং করতে নামে মিডল অর্ডারে, আবার কখনো কখনো দেখতাম 1 ডাউনে ব্যাটিং করতে চলে আসছে। ভাই, তুমি কোঅপ সভাপতি, তুমি একটা দলের ক্যাপ্টেন, বিষয়টা আমরা মানলাম, কিন্তু তোমার যেখানে 10 নম্বরে ব্যাটিং করার যোগ্যতা নাই, সেখানে তুমি কিভাবে 1 ডাউন আর মিডল অর্ডারে ব্যাটিং করতে নামো বুঝাও আমাকে। আবার বাংলার হস্তমৈথুন্দ্র সিং মিথুন দাদার কিপিং করার সিস্টেমটা দেখেন। বলটা লেগে আগেই আউট হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলার হস্তমৈথুন্দ্র সিং আবার স্ট্যাম্পিং করে বুঝাইলেন তিনি এবারের বিপিএল এর সেরা কিপার। এই ভাইজান না পারে ভালো কিপিং, না পারে ভালো ব্যাটিং, না পারে ভালো ক্যাপ্টেন্সি, তারপরেও তিনি কিভাবে এখনো বিপিএল এ একটা দলের কিপার ও ক্যাপ্টেন হচ্ছে, সেটাই তো আমার মাথায় ধরে না। এই বিষয়ে ঘাটতে গিয়ে আমার বন্ধু ভণ্ড মাহি আবার বলতেছে, ঢাকা ক্যাপিটালস তো আসলে বিপিএল এ শিরোপা জিততে আসে না, তারা আসে অন্য কিছু করে মাল কামাতে। সেটা করার জন্য তো একজন অযোগ্য চুদলিংপং জাতীয় দলের বাইরের ক্যাপ্টেনই লাগবে। এজন্য ঢাকা এবার তাকে দায়িত্ব দিছে। সঠিক তদন্ত করলে বাংলার হস্তমৈথুন্দ্র সিং এর বিরুদ্ধেও অনেক কিছু বের হয়ে আসতে পারে। তবে বিষয়টা একদম খারাপ বলে নাই মাহি, কারণ 2019 সালে যখন সাকিব তামিমরা এভাবেই ক্রিকেটে আন্দোলন করছিল, তার কিছুদিন পরেই সাকিব নিষিদ্ধ হয়েছিল। তাই যদি এবার সঠিক তদন্ত করতে পারেন, তাহলে মন্দ হয় না। তাছাড়া ভাইজানকে দেখলাম ঠিকঠাক বাংলায় কথাই বলতে পারে না, সে হইছে এই কোঅপের সভাপতি। এই দেশে আসলে অযোগ্যতার ভিত্তিতে সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়, যে যত বেশি অযোগ্য সে তত বড় পদে বসে আছে এই দেশে। তা আপনাদের কাছে আমাদের বাংলার হস্তমৈথুন্দ্র সিং মিথুনের ক্যাপ্টেন্সি পারফরম্যান্স ও দালালির মধ্যে কোনটা বেশি ভালো লাগছে?